মর্নিং স্টার্ট হয়েছে 9:30 না 9:50-তে। মাথায়তে দই লাগিয়েছি, কালকে দইটা লাগাতে পারিনি, আমি দই ছিল না তখন, আনা হয়নি। তো রাত্রিবেলা দই এনেছিল, টক দই, তো ওই দই আমি মাথায় লাগিয়েছি বাস। তো যাই হোক, দইটা লাগিয়েছি। এখন বাজে হচ্ছে 11:40। তো এখন মেয়ের খাবার হচ্ছে, মেয়ে উঠেই গেছে, মেয়ে জাস্ট উঠলো 11:15-এ উঠলো। তো ওঠার পর এদিক ওদিক করে বেড়াচ্ছে। আমার সব কিছুই ক্লিন, এই যে দেখে নাও, ঘর দৌড় বলে ক্লিন টিপটপ। এটা হচ্ছে মেয়ের দুপুরবেলাকার শোয়ার, গুছিয়ে দিয়েছি বিছানা। তো এখন মেয়ের খাবারটা হচ্ছে, আমার খাবার আজকে আমি ওটস অমলেট খাবো। মেয়েকে আলাদা করে ওই ঝোল বা ডাল বা ভাত আলাদা করে কিছু করিনি। আজকে ওই চাল ডাল সব সবজি একসাথে দিয়ে একটু জিরে আদা ফোড়ন দিয়ে মেয়েকে খাওয়াবো। আর আমার জন্য ওটস অমলেট করে নেবো, ব্যাস আমার খাওয়ার কমপ্লিট, মেয়ের খাওয়ার কমপ্লিট। তো তারপরে আর কোনো কাজ নেই। আর আজকে তো সারাদিন বাড়িতেই থাকবো, বেরোনোর কোথাও কিছু নেই আমাদের। যদি প্ল্যানিং হয়, আমাদের হুট করে প্ল্যানিং হয়ে যায়, যদি প্ল্যানিং হয় তো বেরোবো, সেটা তোমরা দেখতেই পাবে, জানতেই পারবে। স্নান হয়ে গেছে, পুজো কমপ্লিট আমার, এখন বাজে 1টা। তো স্নান পুজো সবই কমপ্লিট আমার। এবার মেয়েকে খাওয়াবো, প্লাস আমারও ওটস অমলেটটা করবো। এবার এখন ওকে খাওয়াই, 1টা বাজে, নাহলে আবার ঘ্যান ঘ্যান শুরু করে দেবে। তো আজকে দইটা লাগিয়েছিলাম, আজকে আমি দইটা লাগাতাম না অ্যাকচুয়ালি, কিছুটা উঠে গেছে। হ্যাঁ, অ্যাকচুয়ালি কালকে তো পুরো হেনাটা ওঠেনি, স্ক্যাল্পে লেগেছিল। তো আমাকে আজকে শ্যাম্পু তো করতেই হতো, সেই কারণে দইটাও লাগিয়ে নিলাম। দইটা তো এমনিও ভালো, শুধু চুলে না, মুখেও লাগিয়েছিলাম প্যাক করে। তো এবার মাথা ব্যথা হচ্ছে, তার মধ্যেও দই লাগিয়েছি। ও ঠিক আছে, মা আছে তো, মাথা ব্যথা হবে যতবার মাকে ফোন করবো যে এরকম মাথা ব্যথা হচ্ছে, ওষুধ দাও, ওষুধ খেয়ে নেবো, আবার ঠিক হয়ে যাবো। এই হচ্ছে ব্যাপার। তো আমাদের দুজনের লাঞ্চ জাস্ট কমপ্লিট হলো। এবার ওকে খাওয়াবো হচ্ছে মুসাম্বি জুস। এই যে মুসাম্বি খাবে এখন, খাইয়ে নিয়ে ঘুম পাড়াতে নিয়ে যাবো। এটাকে কিরম ড্রামা করছে দেখো। তোকে মুসাম্বিটা খাইয়ে নি, তারপর ঘুম পাড়াতে নিয়ে যাবো। খাইয়ে নি মুসাম্বিটা। তো ওর মুসাম্বি জুসও খাওয়া কমপ্লিট। এবারে ঘুম পাড়াবো, ঘুমটা পাড়িয়ে নি। এইটা বসে আছে, ঘুমটা ওকে পাড়িয়ে নি। উঠে যেত 11:30-তে, 11:30 না 11:20 এরকম। সুইচ অফ দ্য লাইট। তো ঘুমটা পাড়িয়ে নি ওকে, তারপরে উঠলে কথা বলবো। ঘুমটা পাড়িয়ে নি। গুড ইভিনিং। মেয়ে উঠে গেছে, ও উঠে আজকে খেয়েছে হচ্ছে টক দই। ওকে আজকে টক দই দিয়েছি, অল্প একটু সুগার দিয়ে। তো খেয়েছে, এমন নয় যে টক বলে খাইনি, তা না নয়, খেয়েছে। তো এবার ওঠার পর ওর কাজ হচ্ছে এই জানলাটা থেকে একটু বাইরে দেখে, আমিও ওর সাথে বসে আছি ওর পাশে। এই হচ্ছে এখন আমাদের কাজ, আর সেরকম কোনো কাজ নেই আপাতত। এখন পুরো কাজ সব কমপ্লিট, এখন তো কোনো কাজই নেই।
সন্ধ্যাবেলা 6:30 to 7 এরকম সন্ধ্যা দেবো। আর আজকে রাত্রিবেলা জানি না কি করবো এখনো অবধি, হয়তো মেবি ইচ্ছা আছে রুটি তার সাথে বেগুন ভাজা, ওটাই করার ইচ্ছা আছে, রুটি বেগুন ভাজা। এবার দেখা যাক আমার হাজবেন্ড কি বলে, ওনার তো এক একটা ডিমান্ড থাকে না খাবার। জেসিবি 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 ওকে এখন বসে বসে বলছিলাম ট্রাক্টর কোনটা, জেসিবি কোনটা। তো দেখছে পাশে ওই বাংলোর ওখানে কাজগুলো হচ্ছে, তো এই যে তো দেখছে, ওকে বলছি। এখনো তো টক দই খেলো মামা, নো এখনো টক দই খেলো। এখন বাজে হচ্ছে 5-6, 5টা 6। তো ঠিক 6টা নাগাদ ওকে অ্যাপেল বয়েল দেবো। মেয়ে একটু আগে অ্যাপেল বয়েল খেলো, সে এখন জিপটা নিয়ে ঘুরে বেড়াচ্ছে, জিপ নিয়ে ঘুরে বেড়াচ্ছে। আর আমি এই পিনাট বার কি বলে এটাকে, চিটবাদাম বলে বোধহয়, খাচ্ছি, ভালো লাগে বেশ। ওর তো কোনো কাজ নেই জিপ নিয়ে ঘুরে বেড়ানো ছাড়া, ঘুরে বেড়াচ্ছে জিপ নিয়ে, আমি বসে আছি। জিপ এখনো দেখো বাইরে পুরো লাইট, এখনো বাইরে অন্ধকার হয়নি, সন্ধ্যেও দিতে পারছি না। এখন বাজে হচ্ছে 6:45, বাইরে এখনো লাইট রয়েছে, অন্ধকার হবে ওই 7টা নাগাদ সন্ধ্যে দেবো। আজকে হাজব্যান্ডের আসতে লেট হবে বললো, চাপ আছে অফিসে, সেই জন্যে। তা মোটামুটি 7:30 হবে আস্তে আস্তে। তোমাদের একটা আমি জিনিস দেখাবো, তার আগে কিছু বলি। সেটা হচ্ছে কালকে আমার হাজব্যান্ড বললো যে আমার একটা জিন্স আছে আর 2টো টি-শার্ট আছে, ওটা 3টের জন্যে আর ওয়াশিং মেশিন, মামা 3টের জন্য আর ওয়াশিং মেশিন বের করতে হবে না, একটা কাজ করো সার্ফে ভিজিয়ে দাও। মামা ওঠ না, সার্ফে ভিজিয়ে দাও, আমি ধুয়ে দেবো। ঠিক আছে, আমাকে বললো সার্ফে ভিজিয়ে দিতে, আমি ভিজিয়ে দিয়েছি সার্ফে। রাত্রিবেলা আমি আমার হাজব্যান্ডকে বললাম যে ছেড়ে দাও, তোমাকে আর ধুতে হবে না, আমি তো ফ্রেশ হবো রাত্রিবেলা, আমি ধুয়ে দেবো। তো ঠিক আছে, আমি গিয়েছি, বাথরুমে ঢুকেছি, আমি তুলেছি জাস্ট ধোবো বলে। কি করেছি আমি দেখো শুধু একবার, এই দেখো জিন্সের সাথে 2টো টি-শার্ট আমি ভিজিয়েছি, কি অবস্থা হয়েছে দেখো। নয় ভাবতে পারিনি যে এই অবস্থাটা হবে। এর আগেও জিন্স ধোয়া হয়েছে, তখন কোনো কালার ওঠেনি, এইবারে দেখো অবস্থাটা। এটা গেল হচ্ছে পিঙ্ক শার্টটা, এবার 2টো টি-শার্ট পুরো 12টা বাজিয়ে দিয়েছি আমি। ইয়েলো টি-শার্টটা দেখো, হ্যাঁ আমার নিজের ওপরে এত রাগ হচ্ছে না যে আমি বলে বোঝাতে পারবো না, যে আমার নিজের উপরে গিয়ে রাগ হচ্ছে। আর এই 2টো কালারের টি-শার্ট আমি ওকে দিয়েছিলাম, আমার খুব ফেভারিট কালার ছিল এই 2টো। তো এটা যখন আমি ওকে বলি ডেকে যে দেখো তোমার 2টো টি-শার্ট না আমি এরকম গন্ডগোল করে ফেলেছি, আমাকে তখন দেখলো, দেখে বললো যে ও বাবা, আমার ওয়াইফের করা ডিজাইন আমি কি ফেলে দিতে পারবো? আমি ফেলবো না, এটা আমি বাড়িতে পরে নেবো, দারুণ হয়েছে, পুরো অ্যাবস্ট্রাক্ট, পুরো অ্যাবস্ট্রাক্ট ডিজাইন হয়েছে। আমি তো বললাম বাবা তুমি এত কুল হয়ে রয়েছো কি করে, যেখানে অন্য কেউ দেখলে পরে পুরো একদম মানে যাতা বলতো, তুমি সেখানে এত কুল হয়ে আমাকে বললে। তখন বললো না না ঠিক আছে, কোনো ব্যাপার না, হয়ে গেছে, এখন তো কিছু করার নেই, হয়ে গেছে, এখন তো কিছু করা যাবে না, তো ঠিক আছে রেখে দাও, ওটা বাড়িতে পরে নেবো, আমি বাড়িতে পরে নেবো ওটা। এই অবধি কথা হয়েছে, এটাই বললো। আজকেও সেম জিনিসটাই বললো, আমাকে কিন্তু 2টো টি-শার্ট কিনে দিতে হবে। আমি বলছি হ্যাঁ আমি তোমাকে কিনে দেবো, এটা তো আমিও দিয়েছিলাম, এটা আমি নষ্ট করে দিয়েছি, তো আবার তোমাকে আমি কিনে দেবো। তো এই কথা হলো, কাঁদছে ওই জন্যে। আর
আর ভিডিও করার সময় ও যত চেঁচা মেচি মানে চিল্লানো যা আছে, কান্নাকাটি ঘ্যান ঘ্যান করা, সবসময় ওর ভিডিও করার সময় মনে পড়ে করতে। তো বকেছি আমি, এই ঘর থেকে ওকে বের করে দিয়ে আমি এই ঘরে ভিডিও করছিলাম, কান্না। চলো চলো, হয়ে গেছে, চলো। Papa is in the office. Hey. Dirty. তো এবার আমি রুটি করতে যাব, এতক্ষণ মেয়ের সাথে খেলা করছিলাম, ওর সাথে একটু এমনিতেও মানে সেরকমভাবে হয় না, এতক্ষণ মেয়ের সাথে একটু খেলা করছিলাম, ওরও ভালো লাগলো। তো এবার আমি রুটি করতে যাব, রুটি আর বেগুন ভাজা হবে আজকে, সিম্পল। তো আমাকে বললো আজকে রুটি বেগুন ভাজাই খাবো, চলো রুটি বেগুন ভাজাই হোক, আমারও বেশি কাজে আমারও হালকা ফুলকার মধ্যে হয়ে যাবে রান্না। রুটি বেগুন ভাজা করা হলো, মেয়ের জন্যে সব সবজি তার সাথে ডাল দিয়ে এটা পিউরি বানানো হলো। তো আলটিমেটলি হাফ খেতে খেতে পুরোটা খেলো না, আমাদের দেখেছে রুটি আর বেগুন ভাজা খেতে। ফোনটা রাখি এখানে। তো আমাদের দেখেছে রুটি আর বেগুন ভাজা খেতে, তো ওই জন্যে আর খেলো না, আলটিমেটলি রুটি আর বেগুন ভাজাই খেলো। বেগুন ভাজাটা খায়নি, দুটো রুটি খেয়েছে শুধু। তো যাই হোক, ওটা যখন খাচ্ছিল না আর ওটা আমরা জোরও করিনি। আর এখন মানে বড় হচ্ছে তো আস্তে আস্তে, এখন আর ওইসব পিউরি স্ম্যাশ এগুলো খেতে চায় না, মানে ওর কাছে খুব বোরিং ব্যাপারটা। তো ও দুটো রুটি খেলো, আমি দুটো রুটি খেলাম বেগুন ভাজা দিয়ে, আর আমার হাজব্যান্ড 4টে রুটি খেলো বেগুন ভাজা দিয়ে। আর এখন হাজব্যান্ড এসছে 9টার সময়, অনেক লেট হয়েছে আজকে। আর তারপরে কী করলাম, দুধ ফুদ আনলো মেয়ে, দুধ ফুদ গরম করলাম। এখন হাজব্যান্ড মেয়েকে নিয়ে গেছে ঘুম পাড়াবে, ওকে ফ্রেশ করাবে, ফ্রেশ করিয়ে ঘুম পাড়াবে। আমার প্রচণ্ড ঘুম পাচ্ছে আজকে, মানে হাই উঠে যাচ্ছে সমানে। তো মেয়েকে ফ্রেশ করানো হয়ে যাওয়ার পর ঘুম পাড়িয়ে দেবে, হাজব্যান্ডই ঘুম পাড়াবে, দেখা যাক কতক্ষণে ঘুমোয় এবার, এটা হচ্ছে মেন ফ্যাক্টর। এইভাবেই কাটলো আজকে সারা দিনটা, কাজের মধ্যে, মেয়ের সাথে ভিডিও করে, খাওয়া দাওয়া করে, ঘুমিয়ে, এভাবেই কাটলো। কালকে আপাতত কোনো প্ল্যানিং নেই, ঘরেতেই থাকা। এবার প্ল্যানিং দেখা যাক, পরে কোনো প্ল্যানিং হলেও হতে পারে, দেখা যাক কী প্ল্যানিং হয়। তো আজকের ভিডিওটা ভালো লেগে থাকলে লাইক করো, শেয়ার করো। হ্যাঁ, তার মধ্যে আমার আবার কালকে মেয়ের জন্য সব সবজিও কাটা হয়ে গেছে, চালও ভিজিয়ে রাখা হয়ে গেছে। আমাদের কালকে কী রান্না হবে এখনও অবধি জানি না, তো সেটা সকাল উঠে জানতে পারবো। আর আজকের ভিডিওটা ভালো লাগলে লাইক করো, শেয়ার করো, সাবস্ক্রাইব করো। আর কালকে একটা ভিডিও দেবো, নতুন ভিডিও। তো চলো, গুড নাইট, বাই।